বৈশাখ উপলক্ষে আসলেই আমার বংশগত পেশা যেটা সেটাই করি। নতুন কিছু আমার কাছে তেমন নাই। আমি দেখলে বংশগতি আগে করতাম, আর প্রকৃতিটাই ধরে রেখেছি। চাহিদা কিরকম আসলে? আর আর বৈশাখীতে চাহিদা, বাবা দেশের পরিস্থিতি খুব একটা ভালো নাই। কেননা রাজার সুখে প্রজার সুখ, রাজার সুখটা তো আমাদের হারিয়ে গেছে, তো প্রজার সুখ করতে আসবে। হ্যাঁ, আসলে এগুলা ধ্বংসের মুখোমুখি, বিরক্ত মুখোমুখি। আমি পয়লা বৈশাখে 7 থেকে 8 জায়গা মেলা করতাম, এবার মাত্র 2 জায়গা পেয়েছি। এখন দাঁত পাইছি, এখন পর্যন্ত দাঁত পাইনি। এখন আর কি হবে, তো সময় খুব একটা নাই। আর নিলেও তো হয়তো প্রস্তুতি নিয়ে তেমন যাওয়া হয়তো সম্ভব হয় না। 1 নম্বর। আর 1 নম্বর হলো বৈশাখীতে স্টলগুলা হয়ে যায় ভাড়া, আর যেগুলা ফ্রি হয় সেগুলা নানা খালা চাষা পুপের, যারা প্রকৃতি শিল্পী তারা পায় না। হ্যাঁ, কিন্তু এই জন্য আজকে 40 বছর থেকে মেলা করছি। এই শেখ হাসিনার খালেদার এরশাদের শেষ, খালেদার প্রথম থেকে এই যাবৎ আমাদেরকে কিছু কারুশিল্পী বাঁচিয়ে রেখেছিল, যেমন লোক কারুশিল্প ফাউন্ডেশন, বিসি, বাংলা একাডেমি, তারপর চারুকলা বিভাগ, জাতীয় ঘর, এই বিভিন্ন জায়গা কিছু ইয়েতে বাঁচিয়ে রেখেছিল। মাঝে 3 বছর গেল করোনা, 2 বছর গেল রমজান, এই 2 বছর গেল সরকার রদবদল। আমাদের পরিস্থিতিটা খুবই করণীয়, অত্যন্ত করণীয়। এই করণীয় মাঝে আর কি এমনি তো মৃৎশিল্পটা ধ্বংসের মুখোমুখি, বিলুপ্তর পথে। এই পাল সম্প্রদায়, আমি তো শত মূর্খ জানি না, আপনারা বলতে পারবেন। এই পাল সম্প্রদায় এই 450 বছর রাজত্ব করেছিল পৃথিবীতে, আর এই পাল সম্প্রদায় এখন ভিক্ষা ডালিলে মানুষের গলে গলে বেড়াচ্ছে। কিন্তু সম্প্রদায়টা কি এতই অবহেলিত? হ্যাঁ, কিন্তু ধ্বংসের মুখোমুখি।